নারায়ণগঞ্জ রূপগঞ্জের বড়পা এলাকায় জঙ্গি আস্তানার সন্দেহে একটি 4তলা বাড়ি ঘিরে রেখেছে থানা পুলিশ ও পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট। সকাল থেকে বাড়িটি ঘিরে রাখা হয়েছে বলে জানান জেলা পুলিশ। পুলিশ জানায়, নেত্রকোনা জেলার জঙ্গি ঘটনায় এক নারী জঙ্গিকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। কিছু সময়ের মধ্যেই ঘিরে রাখা বাড়িটিতে অভিযান শুরু হবে বলেও উল্লেখ করেন পুলিশ সুপার। এ বিষয়ে বিস্তারিত জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসাইন। বিল্লাল, জঙ্গি আস্তানার বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কি বলছেন, কি তথ্য আছে আপনার কাছে? তন্নি, শুরুতেই জানাতে চাই, এই জঙ্গি আস্তানার যে বাড়িটি, 4তলা বাড়িটি 3তলা থেকে আজকে যে অভিযান হয়েছে, সেই অভিযানে অ্যান্টি টেররিজম ইউনিটের সদস্যরা কিন্তু 3টি বোমা উদ্ধার করেছেন। তার মধ্যে 2টি বোমা কিন্তু ইতিমধ্যেই তারা নিষ্ক্রিয় করেছেন। সবশেষ যে বোমাটি রয়েছে, সেই বোমাটি নিষ্ক্রিয় করার জন্য বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা কিন্তু তারা কাজ করছেন। ঠিক একটু দেখানোর চেষ্টা করছি, মাঠের মধ্যে একেবারে মাঝখানে তারা একটি বড় গর্ত করেছেন। সেই গর্তের মধ্যে যে সাদা ব্যাগটি রয়েছে, সেই ব্যাগের মধ্যেই হচ্ছে এই বোমাটি রয়েছে এবং কিছুক্ষণের মধ্যে এই বোমাটিও তারা বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করবেন। সেই যে প্রক্রিয়া, সেটি কিন্তু সম্পূর্ণ করার কাজ করে যাচ্ছেন বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা। এছাড়া পুরো বাড়ির চারপাশে এখনো বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। তবে প্রথম যে বোমাটি, সেই বোমাটি কিন্তু এই বাড়ির 3তলায় ভেতরেই বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। বিকট শব্দ, 2টি বোমার যে বিকট শব্দে পুরো এলাকা কিন্তু সেই শব্দ ছড়িয়ে পড়ে এবং অনেকটা শক্তিশালী বোমা বলে জানিয়েছেন বোম ডিসপোজাল যিনি ইউনিটের এবং অ্যান্টি টেররিজম ইউনিটের দায়িত্বে রয়েছেন জনাব সানোয়ার। তিনি এই দলটির পুলিশ সুপার হিসেবে কাজ করছেন এবং তিনি জানিয়েছেন যে এগুলো আইটি বোমা বলে তারা শনাক্ত করতে পেরেছেন। সবশেষ যে বোমাটি নিষ্ক্রিয় করার পরেই তারা আমাদেরকে পরবর্তী যে বিস্তারিত বিষয়, সেগুলো সম্পর্কে জানবেন। তবে ইতিমধ্যে আমরা যেটুকু জানতে পেরেছি যে নেত্রকোনা থেকে যে জঙ্গি সদস্যকে আটক করা হয়েছিল এবং সবশেষ সোমবার কক্সবাজার থেকে যে নারীকে আটক করা হয়, তাদের দেয়া তথ্য মতেই এই নারায়ণগঞ্জের রূপগঞ্জের বড়পা এলাকার এই 4তলা বাড়িটিকে তারা শনাক্ত করেছে। এই বাড়িটিতে একটি পরিবার থাকতো, আমরা স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি। 40 থেকে 42 বছর বয়সী একটি পরিবার, একজন লোক তার পরিবার নিয়ে এখানে বসবাস করতেন এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়ে এখনো পর্যন্ত আমাদেরকে জানানো হয়নি এই ঘটনায় কেউ আটক আছে কিংবা কাউকে আটক করা গেছে কিনা, সে বিষয়টি কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে জানানো হয়নি। তো বলা যায় যে এই অভিযানের এই যে সবশেষ বোমাটি তারা নিষ্ক্রিয় করার পরই আমাদেরকে বিস্তারিত জানাবেন যে যারাই এগুলো এখানে এনে রেখেছিলেন তারা আসলে কি উদ্দেশ্যে কিংবা কি ধরনের বিষয় এগুলো আরো রয়েছে সে সম্পর্কে জানাবেন। এছাড়া পুলিশের পক্ষ থেকে সানোয়ার আমাদেরকে আরো একটি বিষয় জানিয়েছেন যে যারা এই জঙ্গি আস্তানাতে বসবাস করতেন তারা আনসার আল ইসলামের সদস্য এবং তাদের সাথে আরো কারা কারা রয়েছেন সেসব বিষয়ে তদন্ত এখনো চলমান রয়েছে, এইসব বিষয়ে কিন্তু নিশ্চিত করেছেন। তো এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের জঙ্গি আস্তানায় যে অভিযান, সে সবশেষ। তন্নি। বিল্লাল, ধন্যবাদ আপনাকে। দর্শক, জঙ্গি আস্তানার বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী বিল্লাল হোসাইন।